অপু বিশ্বাস। বিয়ের পর অপু ইসলাম খান নাম্বার 1 নায়িকা হলেও চলনে বলনে একেবারেই পুরো অবয়বে বাঙালি স্টারের স্ত্রী হওয়ার পরও এই বৈশিষ্ট্যকে আটকে রেখেছেন অপু। নিজেকে নিজের বিশ্বাসের প্রতিনিধি ভাবা এই নায়িকা জন্ম বগুড়া জেলার সদর থানার সাতমাথা এলাকায়। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের 3 মেয়ে ছেলের মধ্যে সবার ছোট আদরে মেয়েটি হচ্ছেন অপু। বগুড়ায় হওয়ায় সেখানে তার শৈশব এবং কৈশোর কেটেছেন বলে জানিয়েছেন এই নায়িকা। তার প্রথম চয়েস হারম্যান মেইনার, পর আলোর মেলা, ক্রিসেন্ট স্কুল এবং সবশেষে একবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। শুরুতে মূলত বাবা মায়ের যৌথ উৎসাহে বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখা শুরু করেন, তারপর শিল্পকলা একাডেমি এবং নৃত্যাঞ্চল। তবে সে রঙিন দুনিয়ায় থাকবেন এমন স্বপ্ন তার মধ্যে ছিল না। মিডিয়ায় প্রতিষ্ঠিত পাওয়া সব নায়িকারাই এমন কথা বলে থাকেন। কথাটি শোনা মাত্রই একগাল হেসে অপু বলেন, সবাই কি বলে জানি না, ছোটবেলায় এমন স্বপ্ন কখনো আসেনি, আর না এলে কি মিথ্যা বলবো। অপু বিশ্বাসের ক্যারিয়ার কিভাবে শুরু হলো এ বিষয়ে মিডিয়ায় নানা মুখরোচক গল্প রয়েছে। চলচ্চিত্রে আসার আগে তার অবস্থানই বা কেমন ছিল, এই বিষয়টি নিয়ে রটনা রয়েছে অনেক। এখানে রটনা আর মুখরোচক গল্পের দিকে না গিয়ে অপুর ভাষ্যের মধ্যে থাকে। 2005 সালে অবন্তী নামে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। এতে শাবনূর এবং ফেরদৌসীর সঙ্গে দ্বিতীয় সারির নায়িকা হয়ে অভিনয় করেন তিনি। পরের বছর এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা হয়ে বড় পর্দায় হাজির হয়। এই ছবির মাধ্যমে ঘুরে যায় অপুর ভাগ্যের চাকা। ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকা বনে যায়। শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার জুটির দর্শকদের গ্রহণযোগ্যতা পেলে এফআই মানিক এই জুটি নিয়ে 1 বছরে পিতারাসন, চাচ্চু, দাদিমা চলচ্চিত্র নির্মাণ করেন। সব ছবিতে সুপার ব্যবসা করেন। 2007 সালে এসে নায়ক মান্নার বিপরীতে মেশিন গান ছবিতে অভিনয় করেন। এর পরের বছর শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন কাবিননামা ছবিতে। দর্শকরা গ্রহণ করেন এই জুটিকে। বলা হয়ে থাকে সালমান শাহ শাবনূরের পর শাকিব অপু জুটি দর্শকদের কাছে সর্বাধিক জনপ্রিয়তা পান। এই জনপ্রিয়তার রেশ ধরেই অপু শাকিবের সঙ্গে আমাদের ছোট্ট সাহেব, আমার জান আমার প্রাণ, তুমি স্বপ্ন তুমি সাধনা, মনে প্রাণে আছো তুমি, ভালোবাসার লাল গোলাপ, মন যেখানে হৃদয় সেখানে, জান আমার জান, মনে পড়ে কষ্ট, মায়ের হাতে বেহেশতের চাবি, ও সাথীরে, রাজা বাবু, রাজা 420 ও লাভ ম্যারেজ চলচ্চিত্রে অভিনয় করেন। এখানে শেষ নয়। অপু অভিনীত 2010 সালে জাকির হোসেন রাজু পরিচালিত ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এবং বদিউল আলম খোকনের নিঃশ্বাসে তুমি আমার চলচ্চিত্র দুটি ব্লকবাস্টার হিটের তালিকায় উঠে আসে। অপু অভিনীত বদিউল আলম খানের আরেক ছবি নাম্বার 1 শাকিব খান ব্যবসা সফল হয় এবং ঢালিউডের সর্বকালের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্রের সেরা 10-এ অবস্থান করে। এছাড়া চাচ্চু আমার চাচ্চু, টপ হিরো, পরাণ যায় জলিয়ারে, হাই প্রেম হাই ভালোবাসা, প্রেম মানে না বাধা চলচ্চিত্র অভিনয় করেন। এই সবকটি চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। 2011 সালে অপু অমিত হাসান প্রযোজিত প্রথম চলচ্চিত্র কে আপন কে পর চলচ্চিত্র অভিনয় করেন। এছাড়া শাকিব খানের বিপরীতে তার অভিনীত কোটি টাকার প্রেম, কিং খান, আদরে জামাই, প্রিয়া আমার জান, তোর কারণে বেঁচে আছি, মাই নেম ইজ খান, প্রেমিক নাম্বার 1, ভালোবাসা এক্সপ্রেস, সেরা নায়ক, 2 পৃথিবী, ডিয়ারিং, লাভার, হিটম্যান, হিরো দ্য সুপারস্টার সহ মোট 80টি ছবি মুক্তি পায় তার। এগুলো ছবির ফেরিস্তি। এর বাইরেও নানা সময় নানা বিষয়ে আলোচনায় থেকেছেন এই নায়িকা। জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নানা কারণে হুট করে আড়াল হয়ে যান অপু। মূলত পারিবারিক কারণে তার এই আড়াল হওয়া। 2016 সালে হঠাৎ করে তৃতীয়বারের মতো নিখোঁজ হন। অবশেষে ফুটফুটে সন্তান নিয়ে হাজির হন এ তারকা। এসেই জানান 27 সেপ্টেম্বর 2016 সালে ছেলে সন্তান হয়েছে তার। সন্তানের নাম আব্রাহাম খান জয়। তারও আগে 2008 সালের 18 এপ্রিল নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে হয় তার। অতি গোপনীয়তায় বিয়ের কাজ সারেন। 70 ছবিতে অভিনয়ে কাজ করে এই জুটি। সন্তান সহ প্রকাশ্যে আসায় শাকিবের সঙ্গে কিছুটা মন কষাকষি চললে অবশেষে মিটে যায় সব। এখন সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত সময় পার